হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আজকে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করতেছি এটি মূলত যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি বা ডিপ্লোমার থেকে পাশ করে বের হয়েছেন এমন স্টুডেন্টের জন্য, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছেন তাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। কারণ আজকে আমি যে ক্লাসটি নেব এটি মূলত যে সার্কিট প্যারামিটার আছে, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছেন তারা এর সাথে পরিচিত, অন্যান্য ডিপার্টমেন্টের লোক এই ভিডিও দেখার কোনো দরকার নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি যে সার্কিট প্যারামিটার এটি কি। এর আগে বুঝতে হবে যে আমরা যে সার্কিট পড়ি, এসি সার্কিট, ডিসি সার্কিট, তো একটা আদর্শ যে সার্কিট আছে এই সার্কিটে কি কি অংশ থাকে বা কয়টি অংশ থাকে, এখান থেকে একটি এমসিকিউ পরীক্ষার সময় আসবে। এবং এই যে যে আদর্শ সার্কিট, এটা আমি এই যে হোয়াইট বোর্ডে রেখে রাখছি আপনাদের জন্য। দেখুন, একটা আদর্শ যে সার্কিট, এই সার্কিটের 5টি উপাদান থাকা বাধ্যতামূলক। কি কি? প্রথমে আপনার লাগবে একটা কন্ডাক্টর এবং একটা সোর্স, একটা ফিউজ, একটা সুইচ এবং একটি লোড, যেটি আমরা মূলত লাইট, ফ্যান, টিভি ইত্যাদি আমরা যে লোডগুলো ইউজ করি বাসা বাড়িতে। এখন এই আদর্শ সার্কিটের এইটা হচ্ছে উপাদান। এবং আমরা এও বলতে পারি যে একটা আদর্শ সার্কিটের ভিতরে হিডেন অবস্থায় যে উপাদানগুলো থাকে, যেগুলো আমরা সচক্ষে দেখতে পারি না, ওই অংশটাই হচ্ছে সার্কিট প্যারামিটার। অর্থাৎ একটা সার্কিটের ভিতরে 3টি প্যারামিটার থাকে। সেই বেসিক যে 3টি প্যারামিটার সেটি হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। আমরা এই 3টির সাথে সবাই অলরেডি পরিচিত আছি, তারপর আমি দেখাই দিচ্ছি যে এই যে 3টি প্যারামিটার পরীক্ষার সময় আসবে, সার্কিট প্যারামিটার কয়টি, তো আমার অ্যান্সার হবে 3টি। এরপরে 3টি যে সার্কিট প্যারামিটার আছে, এই 3 জনের আবার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, যে এর এক একজনের এক এক রকমের একটা কাজ আছে। যেমন রেজিস্ট্যান্স, এর যে তড়িৎ প্রবাহ একে বাধা প্রদান করে সার্কিটে। এরপর আছে ইন্ডাকট্যান্স, এরপর আছে ক্যাপাসিট্যান্স। তো এই 3টা সংজ্ঞা কখনো পরীক্ষার সময় আসবে না। যেহেতু পরীক্ষা হবে আমার এমসিকিউতে, আপনার আসতে পারে যে রেজিস্ট্যান্সের একক কি, তার মানে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এটা আমরা জানি। এরপর হচ্ছে ইন্ডাকট্যান্স। এখানে বলে রাখি, কোশ্চেন এইভাবে হতে পারে যে ইন্ডাকট্যান্স কত প্রকার। আমরা জানি এই যে ইন্ডাকট্যান্স, এইটা আবার 2 প্রকার, একটা আছে সেলফ ইন্ডাকট্যান্স আর একটা আছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তো যেভাবে আসুক, এই যে ইন্ডাকট্যান্স এর একক হচ্ছে হেনরি এবং সর্বশেষ হচ্ছে ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। আমরা জানি যে এই ক্যাপাসিট্যান্স আমাদের ক্যাপাসিটিভ লোডে ব্যবহার করা হয় বেশি। এখন এই যে আমি আলোচনা করলাম, এইখান থেকে আপনাদের পরীক্ষার সময় অন্তত 2 থেকে 3টি এমসিকিউ আসবে এবং আসবেই। যেহেতু আমাদের এবার চাকরির পরীক্ষায় যে প্রশ্ন প্যাটার্ন, ওই প্যাটার্নে বলা হয়েছে যে 140 আসবে সাবজেক্টিভ, অর্থাৎ আপনার যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ের উপর, এবং বাকি 60 মার্ক আসবে জেনারেল, বাংলা, ইংলিশ, অঙ্ক এবং হচ্ছে সাধারণ জ্ঞান। তো যেহেতু আমার 140টি এমসিকিউ আমার সাবজেক্টিভ থেকে আসবে, সেহেতু এই আদর্শ সার্কিট এবং সার্কিট প্যারামিটার এটি হচ্ছে একটা ইলেকট্রিক্যালের বেসিক এবং প্রথম যে পার্ট সেটা, এবং এই 2টি পার্ট থেকে আপনাদের অন্তত 2 থেকে 3টি এমসিকিউ পরীক্ষার সময় অবশ্যই আসবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।